মায়ের দোয়ায় ওলি হলেন, মায়ের দোয়ায় ওলি হলেন বাইজিদ বুস্তামি। চাচি জেঠি খালা কি আর মায়ের সমান নেই, চাচি জেঠি খালা কি আর মায়ের সমান নেই। মায়ের দোয়ায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হলেন। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি একটা মাদ্রাসা বানালেন, তরিকতের মাদ্রাসা। ওই তরিকতের মাদ্রাসার মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন প্রবেশ করলেন। তার মুরিদেরা আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে বলতেছে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। বাইজিদ বুস্তামি বলতেছে তোমরা আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে নাউযুবিল্লাহ কেন পড়ো? ছাত্ররা নাউযুবিল্লাহ বলতেছে। আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার পাশে কিছু হিন্দু মাদ্রাসা দিয়া যায়। তো একদিন এক হিন্দু বলে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে সালাম দেয়। হুজুর হুজুর এত ভালো লাগে মাদ্রাসার ছাত্রগুলা দেখলে, আমরা মাঝে মাঝে 10 টাকা দিই। আমি বললাম তুমি যে হিন্দু এটা তো আমার মাদ্রাসার ছাত্ররা জানে না, আমরা বলছি মুরব্বি দেখলে সালাম দিবা। তো তোমাকে মনে করছে তুমি তো মুরব্বি, হিন্দু না মুসলমান এটা জানে না, সালাম দিয়ে দিচ্ছে। একটা তলবে এলে মাদ্রাসার ছাত্র কত দাম কত মর্যাদা। মাদ্রাসা আর স্কুল দুইটা কিন্তু এক না, দুইটা কি এক না। মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র, একটা স্কুলের ছাত্র ক্লাস 4-এ পড়ে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, ছাত্র দাঁড়ায় পেশাব করতেছে। আমি বললাম কিরে এই দাঁড়ায় কুত্তার মতন পেশাব করছ, কারণটা কি? হুজুর আর এই যে ঘুরাইয়া তুই কি লিখলি? হুজুর আমি 40 লিখছি, পেশাবের পানি দিয়ে 40 লিখছি। মাদ্রাসায় পড়ে না, স্কুলে পড়ে। স্কুলের ছাত্র পেশাব করতেছে, যন্ত্র দিয়া ঘুরাইয়া 40 লিখছে। আমি কি লিখছস? হুজুর চাচা 40 লিখছি। তো কোন ক্লাসে পড়স? ক্লাস 4-এ পড়ি। কোথায়? প্রাইমারিতে পড়ি। তো তার কি তোরে শিক্ষা দেয় নাই কেমনে পেশাব করতে হয়? পেশাব করতে হয় বৈশা, তুই দাঁড়ায় পেশাব করতেছিস, কারণটা কি? ছেলে বলতেছে চাচা শুনেন, আমি একদিন প্রাইমারির পেশাবখানায় যাই দেখতেছি আমার স্যার দাঁড়ায় পেশাব করে। আপনারা বলেন তো যে স্কুলের স্যার দাঁড়ায় পেশাব করে ওই ছাত্র কি কোনোদিন বৈশা পেশাব করবে? কোনোদিন বৈশা পেশাব করবে না। তাই আমি বললাম কি লেখছস? কই চাচা 40 লিখছি। প্রতিদিন 100 লেখি, আজকে পেশাব কম এই জন্য 40 লিখছি। চাচা দোয়া করেন আমি পেশাবের পানি দিয়া 1000 লেখি। নাউযুবিল্লাহ মিন জালিক। আর মাদ্রাসা আল্লাহর রহমত, আমার মাদ্রাসার এক ছাত্র নাম হলো সাকাওয়াত, পেশাব করতেছে আর কাশতেছে, পেশাব করে আর কাশে। তো আমি শিক্ষককে বললাম যে এই সাকাওয়াত পেশাব করতেছে আর কাশতেছে কারণ কি? শিক্ষক বলতেছে এটা আসল কাশ না নকল কাশ। তো আমার শিক্ষকের কথাটা বিশ্বাস হলো না, সাকাওয়াত পেশাব করে আসছে। আমি বললাম কি রে সাকাওয়াত পেশাব করলি আবার কাশতেছ কারণটা কি? জ্বর আসছে বলে না, ঠান্ডা লাগছে বলে না, কাশলি কেন? হুজুর এটা আমার আসল কাশ না নকল কাশ। আমি বললাম আসল কি নকল কি? হুজুর শুনেন, আমি যখন পেশাব করলাম তখন বাম হাতে একটা ঢিলা নিয়ে পেশাবের জায়গার মধ্যে ধরলাম, একটা কাশ দিলাম, দেখলাম পেশাব পরিষ্কার হয় নাই। আরেকটা কাশ দিলাম, পেশাব পরিষ্কার হয় নাই। আরেকটা কাশ দিলাম, পেশাব পরিষ্কার হয় নাই। আরেকটা কাশ দিলাম, পেশাব পরিষ্কার হয়েছে। টিস্যু ফালাই দিলাম, পানি খরচ করলাম, ওযু করলাম, আপনার কাছে আসলাম। আমি বললাম এরকমটি করার কারণ কি? হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আল্লাহর কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ। এই হলো মাদ্রাসা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ছাত্ররা আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে নাউযুবিল্লাহ 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 বলতেছে। পিসাব বললেন তোমরা নাউযুবিল্লাহ বড় কারণটা কি? বাইজিদ বুস্তামির তরিকতের মাদ্রাসার ছাত্ররা বলল হুজুর ওই পাশের গ্রামে একটা পতিতা মহিলা বাসা ভাড়া করে পতিতা বৃদ্ধি শুরু করে দিয়েছে, এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে। হুজুর এই জন্য আমরা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলতেছি। দেখবেন ঢাকা শহরে রাস্তার মোড়ে মোড়ে আবাসিক হোটেল, আর সেই আবাসিক হোটেলে পতিতা বৃদ্ধি হচ্ছে। পুলিশেরা ধরতেছে, র্যাব ধরতেছে, এরপরে ডিবি ধরতেছে, তারপরও পতিতাদেরকে বন্ধ করতে পারতেছে না। আবাসিক হোটেলে পর্দার আড়ালে এই সমস্ত অপকর্ম হচ্ছে। সরকার বাহাদুরকে বলবো এগুলো অচিরেই বন্ধ করেন, আর না হয় আল্লাহর গজব। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা একজন যাও
গিয়া মহিলাকে আমার কাছে ধরে নিয়ে আসো, আমি তাকে বুঝাবো। তখন মুরিদরা বলে নাউজুবিল্লাহ, ডাবল করে নাউজুবিল্লাহ বলল। কয় হুজুর পতিতার কাছে আমরা যাব না। হুজুর বলে তোমরা যদি না যাও তাহলে আমি নিজেই যাব। তখন মুরিদরা বলে হুজুর আপনাকে আমরা যেতে দিব না। কয় তোমরা আমার কথা মানো আর না মানো আমি যাব। সুবহানাল্লাহ বিহামদি, আমি নিজে যাব। আমার ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের আমল করলেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথার চাইতে কোন কথা ভালো হতে পারে যেই কথা দিয়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করা হয়, ডাকা হয়। বাইজিদ বুস্তামি বলে তোমরা যদি না যাও আমি সেখানে যাব। আমি যাইয়া ওই মেয়ের সাথে কথা বলবো। মুরিদারা বলে হুজুর আপনাকে আমরা যেতে দিব না। হুজুর কয় তোমরা আমাকে যেতে না দিলে আমি যাব, কারণ আমি মায়ের দোয়ায় ওলি হয়েছি। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি সন্তান, জানতে যদি দেখতে কোরআন, কোরআন হাদিসে পড়ে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁদে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি মার দোয়ায় ওলি হইছি, আমি যাব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ আর জায়নামাজ দিয়া ওই পতিতার ঘরের সামনে দাঁড়ায়া সালাম দিল, আসসালামু আলাইকুম। পতিতা ডেকে বল, পতিতার যিনি সহযোগী উনি ডেকে বলে হুজুর আপনি হয়তো ভুল করে এখানে আসছেন। বাইজিদ বুস্তামি বলে না আমি ভুল করে আসি নাই, তোমার প্রতি ঘন্টায় রেট কত? পতিতায় কয় সর্বনাশ, এ তো হুজুর না রে, এই খাজুর হইব রে, হুজুর না। বাইজিদ বুস্তামি বলল তোমার প্রতি ঘন্টার রেট কত? কয় 100 টাকা। কয় 5 ঘন্টার বুকিং দিলাম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি 5 ঘন্টার বুকিং দিয়া পতিতার ঘরে প্রবেশ করলেন। যুবকেরা বাইজিদ বুস্তামিকে দেখা মারছে দূর। একটা লোক বাইজিদ বুস্তামিকে দেখে, একটা যুবক আজকার ওই পতিতার কাছে আসে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজটা বিছায়া দিয়া তাসবিহ পড়তে লাগলেন। আর মেয়েটা সুন্দর করে সাজতেছে আর বলতেছে এই মুরব্বি বেটা আমার কি করবে? সাজতেছে, 5 ঘন্টার ডিউটি, 5টা ঘন্টার বুকিং নিয়ে বাইজিদ বুস্তামি পতিতার ঘরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছি আর মেয়েটা সাজতেছে, সাজতে আছে। এরপরে সাজা যখন শেষ হয়ে গেল বাইজিদ বুস্তামি কিছুক্ষণ পর্যন্ত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পতিতা আইসা বসলেন, পেছনে বৈশা গেল। বৈশা যাওয়ার পরে বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন পড়া শুরু করে দিলেন। কোরআন যখন পড়তে লাগলো মেয়েটার গাল বেয়ে কোরআনের আওয়াজ শোনার পরে চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা বাইজিদ বুস্তামির 2টা পায়ে ধরে বলে হুজুর আমারে মাফ করে দেন, আমি কোনোদিন আর অপকর্ম করব না। হুজুর আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমার বোনেরা ছিল পতিতা। হুজুর আমাকে তওবা করায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মেয়েটা তওবা করে কালমা পড়ে মুসলমান হইয়া পেছনের রাস্তা দিয়া অর্থাৎ ঘরের পেছন দিক দিয়া বের হয়ে গেল। চতুর্দিক দিয়া এলাকাবাসী ঘিরে রাখছে, আজকে বাইজিদ বোস্তামীকে আমরা আস্ত রাখবো না, মেরে ফেলবো। ঘন্টার পর ঘন্টা এলাকার লোকেরা পাহারা দিয়া ঘরের দরজা ভেঙে দেখে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী কোরআন পড়তেছে। প্রতিটা মেয়েটা পালায়া মুসলমান হইয়া চইলা গেছে। সোহবতে সালে তুরা সালে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, अगर खाही हम निशीनी बा खुदा गाऊ नशीनद दर हुजूरे আউলিয়া। আমার ভাইরা, হক ভালো মানুষের সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। বাইজিদ বোস্তামীর সোহবতে এসে মেয়েটা আল্লাহর ওলি হইয়া তারপরে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ।